আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে ঝাল ঝাল চিকেন রেজালা। তো এই চিকেন রেজালা ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই কিন্তু তৈরি করা যায়। আর এটি যারা ব্রয়লার মুরগি খেতে সাধারণত পছন্দ করেন না বা খেতে খেতে আর ভালো লাগে না, তারা কিন্তু একটু অন্যরকম ভাবে আমার মতো করে তৈরি করে নিতে পারেন। এটা দেখতেও যেমন অসম্ভব সুন্দর, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো এটা রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলা নেই। তো এর জন্য প্রথমে আমি কি করে তৈরি করি সেটা দেখিয়ে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে আমি দিয়ে নিয়েছি 1 কাপের মতো সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এতে 1.5 কাপের মতো। এটাকে আমি মিডিয়াম জালে ভেজে নিব প্রায় 7-8 মিনিটের মতো। তো এরকম হয়ে আসছে পেঁয়াজের কালারটা। এর থেকে বেশি কিন্তু গোল্ডেন কালার করা যাবে না। এর থেকে বেশি লাল করতে গেলে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও ভালো হবে না, তিতা হয়ে যাবে। তো সম্পূর্ণ বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। আর সেই সাথে সেই সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি। কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, সম্পূর্ণটাই এই বেরেস্তার উপরে রান্না করব। সেই সাথে দিয়ে নিয়েছি আমি 3 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা। আর দিয়ে নিয়েছি আমি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এখন আমি দিয়ে নিচ্ছি উঁচু উঁচু 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে নিচ্ছি এর সাথে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে সেটি দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর সেই সাথে আমি আরো অ্যাড করছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। আর এখন আমি দিয়ে নিব 2 টেবিল চামচের মতো আদা বাটা আর 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। তো আদা বাটা এবং রসুন বাটা দেখতে পরিমাণে একটু বেশি হলেও এটা কিন্তু একটু বাটার সময় পানিটা বেশি হয়ে গিয়েছিল, যে কারণে একটু বেশি মনে হচ্ছে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই 1.5 টেবিল চামচের বেশি দিবেন না। এখন সব ধরনের মশলা আমি খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। যত বেশি ভালো করে মাখানো হবে এর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে এবং খেতেও অসম্ভব মজা হবে। তো এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আর ওই যে রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেল, সেই তেলের ভিতরে আমি 5-6টি এলাচ, 4 টুকরো দারচিনি আর 3টি লং দিয়ে দিয়েছি। 2-3 মিনিট হালকা একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি সেই ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে এক পিঠ এটাকে একটু ভাজা ভাজা হতে দিব। তো এই মতো অবস্থায় কিন্তু আমি চুলার জাল একেবারে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। তো এক পিঠ কিন্তু আমার অলরেডি একটু ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন অপর পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। তো এভাবে কিন্তু উভয় পিঠ একটু ভাজা ভাজা করে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে আমি এখন কিন্তু চুলার জালটিকে একেবারে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 4-5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখতেছি এর অবস্থা কেমন। তো সামান্য গায়ের থেকে পানিটা ছেড়ে আসছে। আমি এখন আবার উল্টে পাল্টে দিচ্ছি। বারবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলা থেকে লেগে না আসে। যেহেতু আমি মুরগি থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি এবং মশলায়ও কোনো ধরনের পানি অ্যাড করিনি, সম্পূর্ণ শুকনো মশলা দিয়ে আমি করেছি, এজন্য চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। তো আমি আরো 5 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। তো তার থেকে আরো একটু সামান্য পানি বের হয়ে আসছে। এভাবেই কিন্তু আমি
প্রায় 10 মিনিট রান্না করেছি। তারপরে আমি দেখে নিচ্ছি, তো এর থেকে কিন্তু আরো একটু পানি বের হয়ে আসছে। তো এভাবেই কিন্তু আমি চিকেনটিকে 80% সিদ্ধ করে নিব। এখন কিন্তু এর ভিতরে আমি 4-5টির মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো আরো 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এর থেকে বেশি পানি আমি আর ব্যবহার করব না, এই পানিটুকুই সম্পূর্ণ চিকেনটা হয়ে যাওয়া পর্যন্ত যথেষ্ট। তা আমি আরো প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর দেখে নিচ্ছি যে ঝোলটা কেমন হয়েছে। তো অনেকটাই হয়ে আসছে, আরো 3-4 মিনিটের মতো আমি জাল করে নিব। তো অনেকটা গাঢ় হয়ে আসছে, তার কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আরো 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো 3-4 মিনিট ঢেকে রাখার পরে এর থেকে একটু তেল তেল ছেড়ে আসছে এবং ঝোলটাও একেবারে গাঢ় হয়ে গিয়েছে, সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এভাবে চুলার উপরে আমি আরো 5-7 মিনিটের জন্য চুলার জাল বন্ধ করে তারপরে রেখে দিয়েছিলাম। তো এভাবে রাখলে চিকেনের ভিতর যে তেলটা আছে সেটা কিন্তু উপরে উঠে আসবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো পুরোপুরি রেডি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন আমার মতো এভাবে চিকেন তৈরি করে খেতে, কারণ একই রকম রান্না সবার কাছে কিন্তু ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু এভাবে করে আপনারা পোল্ট্রি মুরগি বা যে কোনো মুরগি দিয়ে যদি এরকম ঝাল ঝাল রেজালা তৈরি করেন, তাহলে কিন্তু যে কোনো কেউ খুব পছন্দ করে খাবে এবং অবশ্যই আপনার প্রশংসা করবে। আজকের জন্য এখানে শেষ, সবাই দোয়া করবেন। আসসালাম।